আতঙ্কিত হবার মতো একটি প্রতিবন্ধকতার নাম অটিজম। উন্নত বিশ্বে এ নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে, কিন্তু অটিজম আসলে কেন হয় তা আজও অজানা। প্রযুক্তি নির্ভর এই বিশ্বেও মানুষ যে কত অসহায়, অটিজম তারই নিদর্শন। বিশ্বের সেরা গবেষণা আর কল্যাণের চিন্তা চেতনাকে পায়ে ঠেলে উদ্বেগজনকভাবে বাড়ছে এই প্রতিবন্ধকতা। ক্যান্সার, ডায়াবেটিস ও এইডসের চেয়ে অটিজমের ভয়াবহতা কোনো অংশে কম নয়। আমেরিকায় ৬৮ জনে একজন শিশু অটিজমে আক্রান্ত। চীনে প্রায় ২.৮ মিলিয়ন, যার মধ্যে শুধু সাংহাইতেই ১ মিলিয়ন। ভারতে প্রায় ১০ মিলিয়ন। সমাজসেবা অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় ২,৮০,০০০ শিশু অটিজমে আক্রান্ত। অটিজম সম্পর্কে সারা বিশ্বে ব্যাপক গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ২০০৮ সাল থেকে প্রতি বছর ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস হিসেবে পালন করা হচ্ছে। অটিজম হচ্ছে মস্তিষ্কের বিকাশগত সমস্যা। অটিজম কেবল একটি প্রতিবন্ধকতা নয়, এটি অনেকগুলো প্রতিবন্ধকতার সমষ্টি, যে কারণে এটিকে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বলা হয়। এই অটিজম আজ থেকে আমরা যত অতীতের দিকে যাব, আমরা দেখেছি তার পার্সেন্টেজ অথবা ইনসিডেন্স অনেক কম ছিল। বিগত বছরগুলো থেকে তার প্রাদুর্ভাব বা প্রকোপ অনেক বেশি হয়ে গেছে। একটা বাচ্চা জন্মের পরে অটিজম আক্রান্ত কিনা সেটা শনাক্ত করা যায় না। এমনকি ১৫ মাস বয়স পর্যন্ত তার আচার আচরণ, সাহচর্য, চলন বলন কোনো কিছু দিয়ে তাকে আইসোলেট করা যায় না যে সে একটা সুস্থ শিশু না। সাধারণত শিশুর বয়স ১৮ মাস থেকে ৩ বছর। এর মধ্যে এই প্রতিবন্ধকতা দ্ব্যর্থহীনভাবে শনাক্ত করা সম্ভব হয়। যত দ্রুত প্রতিবন্ধকতাটি শনাক্ত করা যায়, শিশুর জন্য ততই মঙ্গল। সাধারণত এদের ভাষার বিকাশ হতে বিলম্ব হয়। ১ বছর বয়সে অর্থবহ অঙ্গভঙ্গি, ১৬ মাস বয়সে একটি শব্দ এবং ২ বছর বয়সে ২ শব্দের বাক্য বলতে পারে না। এই প্রতিবন্ধকতায় আক্রান্ত শিশু সমবয়সী কিংবা অন্যান্যদের সাথে সামাজিক সম্পর্ক গড়ে তুলতে পারে না। নাম ধরে ডাকলেও সাড়া দেয় না, আপন মনে থাকতে পছন্দ করে। আদর করলেও ততটা সাড়া দেয় না। একই কথা পুনরাবৃত্তি করে এবং একই কাজ বারবার করতে পছন্দ করে। এদের কাজকর্ম এবং সক্রিয়তা সীমিত, গণ্ডিবদ্ধ। পরিবেশ এবং আশপাশের কোনো পরিবর্তন খুব অপছন্দ করে। এরা কখনো কখনো অতি সক্রিয়, আবার কখনো কখনো কম সক্রিয় হয়। অতি সক্রিয়তা থেকে কখনো কখনো দোলনা, রকিং চেয়ার বা এই জাতীয় পুনরাবৃত্তিমূলক খেলা পছন্দ করে। সাধারণত খেলনা দিয়ে কোনো গঠনমূলক খেলা খেলতে পারে না। আবার কোনো কোনো বিশেষ বিষয়ের প্রতি অত্যধিক মোহ দেখা যায়। শিশুর স্বভাবসুলভ দুষ্টামিটাই সবার কাছে গ্রহণযোগ্য। রাশিয়ান ভাষায় একটা কথা আছে, নিয়েত জেচি নিস মিউস, যেই ঘরে শিশু নাই সেই ঘরে হাসি নাই। শিশুদের আচার ব্যবহারগুলো তো ওরকমই হবে, হাসির মতোই হবে। এই বলে কিন্তু অটিজম সাসপেক্ট করা যাবে না। আর নাম্বার 2, 9 মাস বয়সের পর থেকে যদি কোনো ছেলে 10-12টা করে কথা বলা শুরু করে দেয় 15 মাসের মধ্যে, সেই বাচ্চা অটিস্টিক না। আর যে শব্দটা সে শুনে, যেটা একবার শিখে, সেটা যদি না ভুলে যায়, সে কিন্তু অটিস্টিক না।
এরা মাকে বা অন্য কোনো প্রিয়জনকে জড়িয়ে ধরে না এবং তাকে কেউ ধরলেও তেমন প্রতিক্রিয়া দেখায় না অথবা অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। এরা কখনো কখনো নিজেকে আঘাত করে এবং মনে হয় তাতে সে তেমন কষ্ট পায় না। অনেকের আবার বিশেষ কিছুর প্রতি অত্যধিক আকর্ষণ থাকে, যেমন কাগজ ছেঁড়া, চাল ডাল জাতীয় দানাদার কিছু দিয়ে খেলা ইত্যাদি। আবার কেউ কেউ ইন্দ্রিয় সেন্সরি প্রবলেমের কারণে কোনো বিশেষ বিষয়ের প্রতি অস্বাভাবিক আচরণ করে, যেমন আলোতে চোখ বন্ধ করা, শব্দ শুনলে কানে হাত দেয়া, দুর্গন্ধে কোনো প্রতিক্রিয়া না করা, স্বাদ ও স্পর্শে তেমন কোনো অভিব্যক্তি প্রকাশ না করা। আবার অনেক সময় অতিমাত্রায় সংবেদনশীল হয়ে ওঠে। আসলে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত শিশুদের লক্ষণগুলো একরকম হয় না। আমার 3 ছেলে মেয়ে। শিহাব তৃতীয় নাম্বার, সবার ছোট। ও জন্ম হয়েছিল পায়ের একটা সমস্যা নিয়ে। ওটা মানতেই আমার অনেক কষ্ট হচ্ছিল। সেই পায়ের অনেক চিকিৎসা করার পরে শিহাব যখন হাঁটতে পারলো, তখন মনে হয়েছে যে ওকে আমি পড়ালেখা শিখিয়ে একটু দাঁড় করাবো। এরপরে ওর যখন 4-5 বছর বয়স, তখন শুনলাম ও অটিজমে ভুগছে। বিভিন্ন অ্যাক্টিভিটিস যেগুলো ছিল সেগুলো নিয়ে ডাক্তারের কাছে যেতে যেতে একসময় ওর ডায়াগনোসিস হলো অটিজমে ভুগছে। তখন শুরু হলো আর এক ধরনের স্ট্রাগল। এখন আমাদের যেটা সবচাইতে চিন্তা, যে আমরা যখন থাকবো না তখন ওদেরকে কোথায় রেখে যাব। এটা অনেক বড় আশার কথা। সদাশয় সরকার সিদ্ধান্ত নিচ্ছেন এই বাচ্চাদের পাশে সরকার থাকবে। আমরা এই আশা করি আমরা যখন থাকবো না, আমাদের সরকার এই বাচ্চাদের দায়িত্ব নেবে, আমরা যেন শান্তিতে পৃথিবী থেকে যেতে পারি। আমাদের সন্তানদের স্পেশাল চাইল্ড বলা হয়। আমি মনে করব আমাদের সন্তান তখনই স্পেশাল যদি আমার পরিবারেই শুধু স্পেশাল না, সমাজে যেন সে স্পেশালি ট্রিটেড হয়, রাষ্ট্রীয়ভাবে যেন ট্রিটেড হয়, রাস্তায় যেন ট্রিটেড হয় স্পেশালি। তাহলে আমাদের এই সন্তান স্পেশাল সন্তান হবে, আমি এটি বিশ্বাস করি। তাই সমাজের প্রতি, জাতির প্রতি, রাষ্ট্রের প্রতি, সকলের প্রতি আমার আহ্বান থাকবে আমাদের এই সন্তানদের প্রতি সহানুভূতি নয়, তাদের অধিকারটুকু নিশ্চিত করার জন্য তাদের প্রতি আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব নিয়ে যেন আমরা তাদের প্রতি এগিয়ে আসতে পারি এবং আমরা আমাদের দায়িত্বটুকু সেভাবেই যেন সম্পন্ন করতে পারি। আমার জীবন হইল দুঃখ কষ্টের বিরাট কারখানা, আমার জীবন হইল দুঃখ কষ্টের বিরাট কারখানা। আমি সুখ যদি পাই একটুখানি, সুখ যদি পাই একটুখানি, সেও দুর্ঘটনায়। আমার জীবন হইল দুঃখ কষ্টের বিরাট কারখানা, আমার জীবন হইল দুঃখ কষ্টের বিরাট কারখানা। আমি যখন জানবো যে তার চ্যালেঞ্জের জায়গাগুলি কোনটা এবং সেই অনুযায়ী তাকে সাপোর্ট দেওয়া হবে, তাহলে তার ইমপ্রুভমেন্টটা অনেক অনেক তাড়াতাড়ি হবে। তার চ্যালেঞ্জ আছে, বাট তাকে রেসপেক্ট করে প্রপার সাপোর্টটা যদি দেওয়া হয়, আমি শিওর সে নিজেকে ভ্যালুড মনে করবে, কনফিডেন্ট মনে করবে এবং তার ইমপ্রুভমেন্টটা অনেক তাড়াতাড়ি হবে। এদের হাতকে আমরা যদি শক্তিশালী করতে পারি, কর্মসংস্থানের জায়গায় নিয়ে আসতে পারি, তাহলে দেশের অর্থনীতি যেরকমভাবে উন্নত হবে, অন্যদিকে যে প্যারেন্টসরা তাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর পেছনে সারা জীবন অতিবাহিত করছেন, তাদের কাজের জায়গাটা এনশিওর করে তারাও কিন্তু অর্থনীতিতে একটা সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মানে তাদের যে হোল লাইফ স্প্যানের যে প্রয়োজনগুলা এবং এক একটা ধাপে যে তার যে কি অবস্থান, কি প্রশিক্ষণ, কি স্কিল তার প্রয়োজন এই 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 পৃথিবীতে খাপ খাইয়ে চলার জন্য, সে সব কিছুর উপরে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শিশুরা 1 বছরের মধ্যেই ব্যাপক তাদের উন্নয়ন সাধিত হচ্ছে এবং তারা মূলস্রোত স্কুলে চলে যেতে পারছে, সেখানে তারা সবলভাবে পড়াশোনা করতে পারছে। এইগুলো একটা খুব ভালো দিক। আর যারা হয়তো সেভাবে পারছে না, তাদের জন্য বিশেষ স্কুলটায় সেখানেই তারা পড়াশোনা করে যাচ্ছে এবং কম বেশি সব শিশুরই আসলে উন্নয়ন সম্ভব যদি আমরা তার সমস্যাগুলো ধরতে পারি এবং সেইভাবে তাদের কাজ করতে পারি। যে সমস্ত বাচ্চারা অলরেডি এখন অটিস্টিক এবং তার স্কুলে যাচ্ছে, অনেক প্যারেন্টস আছেন
যারা স্কুলে কাজ করান কিন্তু বাসায় কাজ করাতে চান না। আমরা দেখেছি যে বাচ্চারা যদি স্কুলেও যে কাজ করছে সঙ্গে সঙ্গে বাসায় গিয়েও সিমিলার কাজগুলি করছে। এটা অনেকটা হোমওয়ার্কের মতনই আর কি দেওয়া হয়, যে বাসায় রুটিন কাজগুলি করে, কারণ এরা রুটিন খুব ফলো করে, কাজগুলি করতে পারে। তাহলে কিন্তু তাদের চান্সেস অফ মানে গেটিং বেটার এবং মেইন স্ট্রিমে যাওয়ার সম্ভাবনা আছে। এই শিশুটাকে সমাজের মেইন স্ট্রিমে ফিরিয়ে আনতে গেলে আমাদের 5টা আর্লি মানে অতি তাড়াতাড়ি অতি দ্রুত জিনিসের দিকে নজর দিতে হবে। তার মধ্যে হলো আর্লি সাসপিশন। এই আর্লি সাসপিশনের পরেই আমি একজন চিকিৎসকের কাছে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমার ডায়াগনোসিসটা আর্লি হলো কিনা। যদি আর্লি ডায়াগনোসিস হয় তাহলে আমাকে যেতে হবে আর্লি ম্যানেজমেন্টে, কিভাবে আমি তাকে ওই জায়গার থেকে ফিরে আনতে পারবো, ওই কাচের বোতল ভেঙে আমি তাকে কি করে মেইন স্ট্রিমে আনতে পারবো। আমি সব কিছু করে যখন একটা বাচ্চাকে আমি শনাক্ত করে তার কোন দিকে ঝুঁক আছে সেটা দেখলাম সে একটা ভালো চিত্র আঁকে, তাহলে তাকে আমি চিত্রকর হিসাবে রিহ্যাবিলিটেট করা, পুনর্বাসন করা। এই বাচ্চাগুলোর এক একটা সেন্টার এক একজনের ডেভেলপ থাকে। আমাদের মধ্যে আছে বেশ কয়েকটা বাচ্চা তারা কম্পিউটারে পারদর্শী, সুতরাং আমি তাকে কম্পিউটারই দেব। একটা বাচ্চা আছে যে আপনি যদি বলেন যে 25শে জুলাই 2011 মানে যেদিন আমরা অটিজমের কনফারেন্স করেছিলাম, সে সাধারণত বলে দেন সোমবার, দ্যাট ওয়াজ মানডে। আপনি আপনার জন্ম তারিখটা বলে দিলেন, সাথে সাথে বারটা বলে দেন, কিন্তু সে কাউকে বোঝাতে পারে না কি হিসাবে সে সেটা বলছে। আমাদের যে জিনিসটা হলো ওই 5টা আর্লির উপর ভিত্তি করে ওই বাচ্চাগুলোকে ইন্টিগ্রেটেড অর ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে নিয়ে যাওয়া, যেখানে সাধারণত বাচ্চারা একে অপরকে নকল করে, যাতে তারা নকল করে হলেও কিছু শিখে। সমাজের বেশিরভাগ মানুষই সাধারণ শিশুর পরিবারের সাথে পরিচিত, তাদের আনন্দ বেদনার অংশ। অপরদিকে প্রতিবন্ধকতায় আক্রান্ত শিশুর পরিবারগুলো অসম্মানের ভয়ে এই শিশুদের নিয়ে দৈনন্দিন নানা কাজ বা সামাজিক অনুষ্ঠানে যাওয়া থেকে বিরত থাকেন। ফলে এই সব পরিবারের কষ্টগাঁথা রয়ে যায় সাধারণের জানা অনেক বাইরে। বাইরে যাওয়ার জন্য ব্যস্ত হবে, কোনোদিন হয়তো বাইরে নিয়ে গেলে অনেক ঝামেলা করে, বিরক্ত করে, ভালো লাগলো না, রাস্তায় হয়তো শুয়ে পড়ে, হয়তো আমাকে মারলো, এরকম হলো, তখন আমি আর ঘুরতে পারি না, তখন ওকে নিয়ে চলে আসি। ও যে এত বিরক্ত করে সারাদিন আমাকে ওর জন্য এত পরিচর্যা করতে হয়, কিন্তু আমার কোনো কষ্ট লাগে না। মাঝে মধ্যে হয়তো বিরক্ত হই, তারপর আবার একটু পরে যখন আমার মুখের দিকে তাকাই তখন আমার এই কষ্টগুলো একদম অন্যরকম হয়ে যায়। মানে আমি বিরক্ত হলাম কেন, কিংবা রাগ করে কখনো একটু মারলে মানে আমি মারলাম কোনো, আমার ভেতরে এত কষ্ট হয়, আমি একা বাথরুমে গিয়ে কাঁদি, অন্য জায়গায় গিয়ে কেঁদে, আমি কেন আসলে তো কিছু বোঝে না, বোঝাতে পারবো না যে আমি আসলে কতটা ফিল করছি, যে এই বাবা মা কতটা কষ্ট করেন, কেন জানি আমি বুঝতে পারছি। তারপরেও আমি আপনাদেরকে একটু অনুরোধ করবো যে আপনারা যারা, বিশেষ করে আপনার একটা শিশু আছে, আমরা সাধারণ যারা শিশুরা আছে দেখা যায় তারা কিন্তু এমনিতেই অনেক কিছু পারি আমরা, যে বিশেষ শিশুটা সে দেখা যায় যে একটু হয়তো বা একটু বিশেষ যত্নের দাবি করে হয়তো বা তার পরিস্থিতির জন্য। তো আমরা সেই যত্নটাই তাকে দেব। একটা আমার সাধারণ শিশুর পাশাপাশি একটা বিশেষ শিশুকে বিশেষ যত্নটা আমাদের দিতে হবে, যেন সে এই সমাজের একটা বোঝা না হয়ে সে যেন এই সমাজের একটা সম্পদে পরিণত হয়। বাবা মায়েরা আপনারা হতাশ হবেন না, আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদের দিকে যত্ন রাখবেন। এমনও হতে পারে হয়তো তারা অনেক বড় কিছু হলো না, কিন্তু কিছু একটা তারা অবশ্যই সমাজে তাদের গুরুত্ব রাখবে, তারা অবদান রাখবে। আমরা ছোট ছোট বাচ্চাদের এমনিতেই বড় করতে অনেক বেশি হিমশিম খেয়ে যায়, সেখানে এই বাচ্চারা যখন একটু অন্যভাবে ডিসেবল হয়ে থাকে তাদেরকে নিয়ে মা বাবারা অনেক বেশি অশান্ত হয়ে পড়েন অনেক সময়। কিন্তু আমার মনে হয় এখন পৃথিবী অনেক চেঞ্জ হয়ে গেছে, সব কিছুই অনেক চেঞ্জ হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী কন্যা সাইমা ওয়াজেদ পুতুল অনেক বড় একটা ইনিশিয়েটিভ নিয়ে কাজে এসেছেন। তো মানুষের এখন ধারণাগুলো চেঞ্জ হচ্ছে।
তো ওনারা যেন কোনোভাবে পিছিয়ে না পড়েন, ওনারা যেন এই বাচ্চাগুলোকে একটু ধৈর্যের সাথে টেক কেয়ার করেন। তাহলে এই বাচ্চাদের কাছ থেকে আমরা একদিন, এখন যেমন আমরা খেলা উপহার পাচ্ছি, প্রতিবন্ধী শিশুরা খেলে পুরস্কার নিয়ে আসছে, এই বাচ্চাগুলো একদিন আমাদের জন্য অনেক বড় কিছু বই নিয়ে আসবে। মারা অনেক ধৈর্যের সাথে এই বাচ্চাগুলোকে মানুষ করছেন। প্রতিটা মুহূর্তে বাচ্চাটার যতটা কষ্ট হচ্ছে ঠিক মাদের ততটাই কষ্ট হচ্ছে। সেই জায়গাটা আমরা যদি প্রত্যেকটা মাকে একটু সহযোগিতা করি, তাহলে এই বেশি শিশুগুলো আমাদের সব শিশুর মতোই এক কাতারে একভাবে পথ হাঁটতে পারবে। এই অটিজম সম্পর্কে সচেতন করে তুলতে মানুষকে আমরা উদ্বুদ্ধ করব এবং নিজেরা এই দায়িত্ব নিয়ে বাবা মার কষ্টটা একটু লাঘব। গত 10 বছর 20 বছরে বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশের সমাজ অনেকখানি এগিয়েছে। এখন আমরা কিন্তু অটিস্টিক শিশুকে সমাজের বোঝা মনে করি না, আমরা মনে করি যে তারাও সমাজের সম্পদ, কিন্তু তাদেরকে সেই পরিবেশটি দিতে হবে যাতে তারা নিজের মেধাকে, প্রতিভাকে বিকশিত করতে পারে। আমার মেয়ের আমি সবসময় বাসায় রাখতাম, মানুষে পাগল পাগল বলতে দেখে ঘরের ভিতরে আটকে রাখতাম। পুতুলের কাছে এটুকুই দাবি, আর আমাদের প্রধানমন্ত্রীর কাছে এটুকুই দাবি, আমরা মারা গেলে কীভাবে যেন তারা থাকবে এই জিনিসটা তার কাছে দাবি। স্বাভাবিক শিশুদের মতো তাদেরকে আমরা সব জায়গায় নিয়ে যাই না, মানে এটা আমি মনে করি যেটা অনুচিত। বাবা মা, অভিভাবকরা সবসময় একটা হীনমন্যতায় ভোগে যে এই বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া একটা লজ্জাবোধ করে তারা। আমি মনে করি এইটা যদি কাটিয়ে উঠতে পারে আমার বাবা মারা, অভিভাবকরা, তাহলে তারা কিন্তু স্বাভাবিক শিশুর মতোই তারা বড় হবে এবং তারা সমাজে জাতির জন্য ভূমিকা রাখতে পারে। মানে ভালো দিলেও খাচ্ছে, খারাপ দিলেও খাচ্ছে, ভালো দিলেও পড়ছে, খারাপ দিলেও পড়ছে। এখন এটা আমি বুঝতেছি, আমার অপরিবর্তে কে বুঝবে? যদি সরকার এদের জন্য ভালো কিছু একটা করে, যে এমন একটা প্রতিষ্ঠান করুক যেখানে মানে সরকারের আন্ডারে বাচ্চাগুলি থাকতে পারে। আমার নিকটাত্মীয়র মধ্যে আমাদের একজন অটিস্টিক শিশু আছে, সন্তান আছে। আমি জানি মানে বোঝার চেষ্টা করি আর কি, যে ওই মা, ওই বাবারা কি কষ্ট প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং তাদের সবসময় একটা দুশ্চিন্তা থাকে, এখন না হয় ওরা তাদের সন্তানকে দেখে রাখছেন, যখন তারা থাকবেন না তখন তার কি হবে। তো এই জন্যে রাষ্ট্রকে যোগ্য হয়ে উঠতে হবে। প্রতিটা নাগরিক, তার বাবা থাকুক, মা থাকুক, অভিভাবক থাকুক না থাকুক, সে অটিস্টিক হোক না হোক, সে স্পেশাল চাইল্ড হোক অথবা ডিফারেন্টলি এবল হোক কিংবা না হোক, সবার জন্যই এই রাষ্ট্রকে দায়িত্ব নিতে পারতে হবে। আমি দেখেছি যারা প্রতিবন্ধী বাচ্চা যাদের আছে বা অটিস্টিক বাচ্চা আছে, সবথেকে বেশি কষ্ট তো মাই দেখাশোনা করে, কিন্তু সেই মা বাবা যখন থাকবে না তখন এদের কি হবে, এরা কোথায় যাবে? আমরা একটা উদ্যোগ নিচ্ছি যে আমাদের সরকারের পক্ষ থেকে, যে তাদেরকে রাখা এবং তাদের প্রতিপালন করার ব্যবস্থা, এটা রাষ্ট্রেরও একটা কর্তব্য। কাজে সেই ব্যবস্থাটা আমরা করব। আমার ছোট্ট একটা কথা, সেটা হলো যে সরকার যে এদের দায়িত্ব নিবে, আমরা কোন পথে হাঁটলে সরকারের ওই দায়িত্ব নেওয়ার জায়গাটায় যেতে পারবো। আমরা যখন বাসে দেখি যে প্রতিবন্ধীদের জন্য 6টা সিট বরাদ্দ আছে, বাট আমরা যখন বাচ্চা নিয়ে উঠি কেউ সিট তো ছাড়েই না, উল্টা যদি মহিলা বা বাচ্চা দেখে উঠতেই দেয় না বাসে। সুতরাং এইটার আমি কোনো বাস্তব একটা রূপায়ণ চাচ্ছি, যে সত্যি এদের জন্য ব্যবস্থা করা হচ্ছে এবং সঠিক পথ একটা নির্দেশনা হবে, এটাই আমরা চাচ্ছি, কোনো কথার ফুলঝুরি চাচ্ছি না। এইসব বাচ্চারা আমাদেরই সন্তান। আমাদের বাসা বাড়িতে বলেন, রাস্তায় বলেন, যে কোনো জায়গায় বলেন, এদেরকে আমাদের সহযোগিতা করতে হবে। অটিস্টিক শিশুদের নিয়ে অভিভাবকরা, স্কুলের শিক্ষকরা, নানান রকমের সমাজের সব রকমের মানুষ প্রায় অস্থির হয়ে থাকতেন, ভয় পেতেন। এই ব্যাপারগুলোকে, শিশুগুলোকে যে ভালোবেসে একটা বড় জায়গায় পৌঁছে দিতে হবে, এই সচেতনতাটা ছিল না। সেই সচেতনতা তৈরি হচ্ছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ, তিনি সারা পৃথিবীতে এই বিষয়টি নিয়ে কাজ করছেন এবং আমাদের দেশের মানুষদেরকে সচেতন করবার জন্য আমরা কাজ করছি সবাই মিলে। আমি আশা করি এই শিশুরা আমাদের সম্পদ, এই শিশুদেরকে আমরা সম্পদ হিসেবে তৈরি করব এবং এই শিশুদের আলোয় আমরা বাংলাদেশকে আলো করব। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013-এ অটিজম সম্বন্ধে বলা হয়েছে, যাহার মধ্যে এক বা একাধিক লক্ষণ পরিলক্ষিত হইবে, তাহারা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি বলিয়া বিবেচিত হইবেন। আমরা শিশু অধিকার সনদে স্বাক্ষরকারী দেশ। স্বাভাবিক শিশুর যে অধিকারগুলো রয়েছে তার মধ্যে অন্যতম কয়েকটি হল শিশুর শিক্ষা পাওয়ার অধিকার, চিকিৎসা পাবার অধিকার, সামাজিক মর্যাদায় বেড়ে উঠবার অধিকার। কিন্তু অটিজমে আক্রান্ত শিশুরা
সেই সব সুবিধা কতটুকু পাচ্ছে? আমি চাই সরকার আরও এগিয়ে আসুক, তাদের ফান্ডসগুলি আরও বেশি অ্যাভেলেবল করুক, করে এরকম মানে প্রতিটি জেলায় জেলায় যেন শেল্টার হোম হয় এইসব বাচ্চাদের জন্য। তাহলে কিন্তু আরও এইসব বাচ্চাদের একটা সিকিউরিটি হবে, প্যারেন্টসরা মনে করবে যে না আমরা মরে গেলে হয়তো এদের একটা শেল্টার আছে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এখন সরকার তার প্রাথমিক শিক্ষকদের ট্রেনিং দিচ্ছে, উচ্চ মাধ্যমিক শিক্ষকদের ট্রেনিং দিচ্ছে। আমাদের অগ্রগতিটা এত বেশি দৃশ্যমান হয়েছে 25শে জুলাই 2011 থেকে শুরু করে এই 5 বছরের মধ্যে এশিয়াতে আমরা অনেক উপরে। আমরা এখন পৃথিবীর সাথে কম্পিট করার মতো জায়গায় চলে আসছি, কারণ আমাদের একটা নেতৃত্ব আছে এবং সেই নেতৃত্বটা অসম্ভব ডাইনামিক একটা নেতৃত্ব, যার নেতৃত্বে আমরা প্রথমে যাত্রা শুরু করি, সেটা হলো সাইমা ওয়াজেদ হোসেন। অটিজম আক্রান্ত হলেই তাকে দিয়ে কিছু হবে না, এটা ঠিক নয়। তারও বিশেষ কোনো বিষয়ের প্রতি আকর্ষণ থাকতে পারে সুপ্ত কোনো প্রতিভা, যা খুঁজে বের করতে হবে আমাদেরই, এবং সেই অনুযায়ী তাকে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। তাহলেই সামাজিক বোঝার বদলে সেও হয়ে উঠতে পারে সম্পদ। বাবা মা বা যিনি নিয়মিত অটিজম আক্রান্ত শিশুটির পরিচর্যা করছেন, তাকে সম্পদ হিসেবে গড়ে তুলতে সংগ্রাম করছেন, তারা যে ত্যাগ, ধৈর্য ও মানবিকতার পরিচয় দিচ্ছেন, সেটার মূল্য কি দিয়ে পরিমাপ করব আমরা? উন্নত মম শির